শক্ত মুরগি রান্না করে দেখাবো। পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, আদা বাটা, কালার নিয়ে মরিচ থাকে, কালারটা সুন্দর অনেক নেবে। গরম মশলা থাকি নেই, এটা হলো গরম মশলা থাকি, গরম করে থাকি নিচে সব মধ্যে দিয়ে দিলাম, ঘেরান অনেক নেবে। পানি দিয়ে দিলাম শক্ত মুরগি নিয়ে, কষানি নিয়ে, আর মশলাটা কষান হয়ে মাংস দিয়ে দেবো শক্ত মুরগি ফেলা দেবে সুন্দর হচ্ছে। আপনারা এইভাবে রান্না করবেন। চেষ্টা করবেন এই যে সব তুমি রান্না করতেছি মশলাটা সুন্দর করে কষায়, তারপরে আপনারা মাংসটা দিয়ে দেবেন। সবসময় এইভাবে চেষ্টা করবেন রান্না করে নেবেন। দেখেন আপনারা আমি কীভাবে রান্না করি একটু শেয়ার করে দেখেন। রান্না তো রান্না একটু কষানি নিয়ে একটু পানি দিয়ে দিলাম সুন্দর করে। কষানি হইলে তারপরে ঝুল দিয়ে দিব। মাংসটা সুন্দর করে কষানি হইলে তো মাংসের তরকারিটা সুন্দর কালার আসবে। এভাবে রান্না আপনারা চেষ্টা করবেন। এখন এই যে কষানি নিয়ে মাংসটা ঢেকে দিলাম। এখন 10 মিনিট পরে ঢাকনাটা চকিরে তারপরে নাড়া দিয়ে দিব। শাকটা কষানো শেষ, এটা পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিলাম আলু শক্ত করে দিকে দিয়ে ঢেকে দিব। তারপর দিয়ে আমি জিরা ফাঁকি দিয়ে নামে হলাম। আপনারা এইভাবে রান্না করবার চেষ্টা করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন আমি যে জিরা ফাঁকি দিয়ে দিলাম, ভাজা জিরা ফাঁকি দিয়ে দিলাম। আমি একটু পরে নামে হলাম। তৈরি হয়ে গেল। আপনার যদি ভালো লাগে আপনি দেখতে থাকেন। আমার রান্না শেষ, এখন আমি নামাই ফেলাবো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন।